নমস্কার। আজকে আমি খুব বেশি কথা বলবো না, শুধু নানা জিনিস দেখাবো এবং অন্যদের বাণী শোনাবো বেশি, কারণ অন্যরা অনেকে দুর্ধর্ষ সব বাণী দিয়েছেন। এর মধ্যে 1 নম্বরে আছেন যশস্বী বীরবাহু শ্রী দিলীপ ঘোষ, বিজেপির নেতা। তিনি ডিম ছোঁড়া প্রসঙ্গে একটা দুর্ধর্ষ মন্তব্য করেছেন আজকে। বলেছেন যে ডিম যেখানে সেখানে নষ্ট করবেন না, বুদ্ধিজীবীদের মাথায় ডিম ভাঙুন। তো কেন বলেছেন বুদ্ধিজীবীদের অপরাধ কি? কারণ এরা নিজের ইমেজ, নিজের নাম ছাড়া আর কিছু চায় না। যখন অপরাধ হয়েছে, ওই বারুইপুরের ঘটনার কথাই যদি মনে হয় বলছিলেন, যখন অপরাধ হয়েছে তখন এরা তার বিরুদ্ধে আন্দোলন করে, আবার অপরাধীকে সাজা দিলে তার বিরুদ্ধে আন্দোলন করে। তো আমি ছোট করে বললাম, উনি কি বলেছেন নিজের কানে শুনুন। আমার মনে হয় এই যে অপরাধ বেড়েছে সমাজে, অপরাধীদের পেছনে এই কমিউনিস্টরা, এই বুদ্ধিজীবীরা চিরদিন দাঁড়িয়েছে। এরা নিজের খালি ইমেজ, নিজের নাম ছাড়া কিছু চায় না। যখন অপরাধ হয়েছে তার বিরুদ্ধে আন্দোলন, আবার অপরাধীকে সাজা দিলে তার বিরুদ্ধে আন্দোলন। আমি বলছি যে ডিম যেখানে সেখানে নষ্ট করবেন না, এই বুদ্ধিজীবীদের মাথায় ডিম ভাঙুন, বুঝিয়ে দিন এরা সমাজ বিরোধী। আর যদি সেরকম হয়, এরা এর বিরুদ্ধে দাঁড়ান, যে অপরাধী এবং যে অপরাধীকে সাহায্য করছে, সমর্থন, দুজনকে সমান ট্রিটমেন্ট করা হবে। তো এই বক্তব্যের দুটো অংশ আছে। একটা হচ্ছে ডিম যেখানে সেখানে নষ্ট করবেন না, আর দ্বিতীয় অংশটা হচ্ছে অপরাধ প্রসঙ্গে পরে আসবো। তো প্রথম কথাটা হচ্ছে বুদ্ধিজীবীদের মাথায় ভাঙুন। তো খুবই খাঁটি কথা। ডিমের দাম বেড়েছে, যেখানে সেখানে নষ্ট করার কোনো মানে নেই। কিন্তু এখানে একটাই সমস্যা আছে, কারণ উনি যে দল করেন সেটার নাম বিজেপি, আর তার যে রাজ্য সভাপতি আছেন তার নাম হচ্ছেন শ্রমিক ভট্টাচার্য। তিনি আবার নানা জায়গায় বেশ বুদ্ধিজীবী বলে পরিচিত এবং ব্যারিটন ভয়েসে টেনে টেনে দুর্ধর্ষ সব কথা বলেন। তো তিনি কদিন আগেই একবার নয় একাধিকবার বলেছেন যে বিজেপির কোনো ডিম ছোঁড়া কর্মসূচি নেই, ডিম ছোঁড়া বন্ধ হওয়া উচিত, এবং ডিম ছুঁড়ে রাজ্যের নাম খারাপ হচ্ছে। এবং বিদুষী অগ্নিমিত্রা পালও বলেছেন যে ডিম ছোঁড়া তারা সমর্থন করেন না। তো অনেকগুলো জায়গায় শ্রমিক ভট্টাচার্য এই কথাগুলো বলেছেন, তার মধ্যে একটা ছোট্ট অংশ দেখুন। এটা কোনো দলের কর্মসূচি হতে পারে না যে একটা মানুষকে দেখে আমি পচা ডিম ছুঁড়ে দেব, কিন্তু ছোড়া হচ্ছে। এটা পশ্চিমবঙ্গ নয়, এটা আমার চেনা জগৎ নয়, এর বাইরে সকলকে বার করে আনতে হবে। যদি আপনারা এই ধরনের মানুষকে সমর্থন করে কোথাও, যেখানে যে ডিম ছুড়বে তাকে বলুন বন্ধ করতে। দেখি আন্ডা ফেকনা বন্ধ হোনা চাই। তো এইটুকু শুধু বলেছেন তাই নয়, এছাড়াও উনি অন্য একটা জায়গায়, যেটা আমি দেখালাম না, সেটা হচ্ছে বলেছেন যে পুলিশ কেন ধরতে পারছে না যারা ডিম ছুটছে তাদের, কারণ পুলিশের ডিম ডিটেক্টর নেই ইত্যাদি প্রভৃতি। তো এইবার এই দুটো যে পাশাপাশি দেখলেন, এর থেকে আমরা সাধারণ মানুষ কি বুঝি বলুন তো? কি বুঝবো আমরা? ডিম ছোড়া ভালো না ভালো না? ডিম ছোড়া ভালো না, কিন্তু মাথায় ভাঙা ভালো। রাজনীতিকদের ডিম মারা খারাপ, কিন্তু বুদ্ধিজীবীদের মাথায় ডিম ভাঙা ভালো। তো এই নিয়ে একটা চূড়ান্ত ধোঁয়াশা তৈরি হয়েছে যে বিজেপি ঠিক কী চায়, কী বলতে চায়। তো এই ধোঁয়াশাটা যদি ওরা দয়া করে একটু মিটিয়ে দেন তাহলে খুব ভালো হয়। তো ডিম নিয়ে ওদিকে আরেকটা দুর্ধর্ষ কাণ্ড ঘটেছে, সেটা ঘটেছে দীঘায়। দীঘার রামনগরে এক নিরীহ বিজেপি কর্মী শান্ত মনে এক বৃদ্ধের মাথায় দেখা গেল, ভিডিও ধরা আছে, যে ডিম ভাঙতে গিয়েছিলেন। খুব শান্তি মনে সুন্দর কাজ। তো সেইটা করতে গেলে স্থানীয় লোকজন বাধা দেয়, বৃদ্ধ এবং স্থানীয় লোকজন রুখে দাঁড়ান। তো কর্মী বলেন এটা কিন্তু সরকারের অর্ডার, এছাড়াও বলেন আমি কিন্তু ইনচার্জে আছি। আপনাদের অবিশ্বাস্য লাগতে পারে, তো এই ছোট্ট করে ভিডিওটা একবার দেখে নিন। এটা করেছে কে? এই কেন তুমি করলে কেন? কি হয়েছে? তুমি এটা করলে কেন? এটা সরকার থেকে অর্ডার। কে? কোন সরকার? আমাদের সরকার। তোমাদের সরকার মানে অর্ডার দেখাও। তুমি কি ছাবলা মারছো? তুমি সাপ্লাই মারছো? তুমি কে? তুমি একজন বয়স্ক লোক এরকম করলে কেন? তুমি কে? তুমি কে? তুমি কে? আমি এখানকার ইনচার্জে আছি। তুমি কোন ইনচার্জে আছো? আমি তুমি এখানকার কিসের জন্য আছি? হ্যাঁ, ইনচার্জে আছি। কোথাকার? এখানকার আছি। এখানকার মানে কি? কোনটা সেটা বলো। সরকারি অর্ডার আছে। আমরা কোথাকার লোক? আমরা কি লন্ডনের লোক নাকি? আমরা কি লন্ডনের লোক নাকি? আমরা লন্ডনের লোক? তাহলে তাহলে কি? তাহলে কি মানে কি বলতে চাইছেন? কি বলতে চাইছেন?
লড়া তুলছো কেন? শেষ হচ্ছে কেন? গায়ে হাত তুলছো কেন? গায়ে হাত তুলছো কেন? এই দাদা, তুমি আমার মোবাইল ছুড়লে কেন? গায়ে হাত তুলছো কেন? তো এর থেকে আমরা কি বুঝবো? তাহলে কি সত্যি সরকারি অর্ডারে ডিম ছড়া হচ্ছে? ডিমের দামও কি সরকার দিচ্ছে? তো এই নিয়ে কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। সম্ভাবনা আছে, যেটা আগে বললাম, যে সরকারি ডিম যেখানে সেখানে যত্রতত্র যা খুশি করে অপচয় করায় দিলীপবাবু ক্ষুব্ধ, তাই ফরমান দিয়েছেন এইভাবে যেখানে সেখানে ডিম ভাঙা যাবে না, বুদ্ধিজীবীদের মাথায় ভাঙতে হবে। তবে এটা আমি নিজের আন্দাজে বললাম, নিছক সম্ভাবনা মাত্র। দিলীপবাবু খোলসা করে বলেননি যে দীঘার ঘটনার সঙ্গে ওর বক্তব্যের কোনো সম্পর্ক আছে কি নেই এবং সরকারি অর্ডার আছে টাছে কি না। তো সরকারের তরফ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিজেপির তরফ থেকে আমাদের বুদ্ধিজীবী শ্রমিক ভট্টাচার্য ব্যারিটন গলায় কিছু বলেননি। তো শ্রমিকবাবু মন্তব্য করেননি, তার একাধিক কারণ থাকতে পারে, যে এটা সরকারের ব্যাপার, তো জল পুলিশের আন্ডারে উনি সেখানে ঢুকবেন না, উনি দলের সভাপতি। তো অন্য কারণও থাকতে পারে, সেটা আন্দাজ করতে পারছি, সেটাও হতে পারে, কারণ আজকে উনি ভীষণ ব্যস্ত ছিলেন। তো তৃণমূলের 3 জন প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বড়াইক আজ বিজেপিতে যোগদান করেছেন। এবং শুধু যোগদান করেছেন তা নয়, ঘণ্টা চারেক যেতে না যেতেই তারা রাজ্যসভায় বিজেপির প্রার্থীও হয়ে গেছেন। তো দেখে শুনে মনে হচ্ছে ডিলটা সেটাই ছিল। এবং শ্রমিকবাবু নিজেই যেহেতু তাদের পতাকা দিচ্ছিলেন, তাই পতাকা দিতে বোধহয় ব্যস্ত ছিলেন। वंदे मातरम। भारत माता की जय। भारत माता की जय। बीजेपी जिंदाबाद। তো পতাকা দিয়েছেন, সে তো খুবই ভালো ব্যাপার, কিন্তু কথা হচ্ছে যে এখানেও একটা সমস্যা দেখা দিচ্ছে। তো উনি কয়েকদিন আগেই কি বলেছিলেন সেটা আগে দেখে নিন। কুচকুচে সাদা আর ধবধবে কালো, তৃণমূলে নেই কোনো ভালো। কিছু মানুষ নেমে পড়েছেন ময়দানে পাপ ধোলাবার জন্য। 4 ঘন্টার বিজেপি, তাদের সামলাতেই আমরা সবচেয়ে বেশি ব্যস্ত। 4 ঘন্টার বিজেপি, কি ভালোবাসা। 3 তারিখ রাত্রি থেকে বিজেপির কোনো মেম্বার নতুন যোগদান হয়নি। যারা হাতে পতাকা তুলে নিয়েছেন, প্রয়োজন দিয়েছেন, যদি কারো দিয়ে থাকেন তাকে দল বার করে দেবে দল থেকে। তা আমি দেখালাম দুটো, কিন্তু এরকম আরও অনেক কথা আছে। তো কথাগুলোর মর্মার্থ সব জায়গাতেই মোটামুটি একই। উনি খুব ব্যঙ্গ করেছেন যারা 4 ঘন্টার বিজেপি। 2, উনি বলেছেন তৃণমূলের কাউকে দলে নেওয়া হবে না, ভালো তৃণমূল বলে কিছু হয় না, এটা 3 নম্বর কথা। এবং 4, সবথেকে গুরুত্বপূর্ণ, যেটা আপনারা শুনলেন, কাউকে ভালো তৃণমূল ভেবে যদি কেউ হাতে পতাকা ধরিয়ে দেয় বিজেপির, তাহলে যারা চিনতে পারছেন না হাতে পতাকা ধরাচ্ছেন তাদেরই দল থেকে বার করে দেওয়া হবে। তো একটু হুবহু বলতে পারলাম না, কিন্তু মোদ্দা কথাই। তো এই দুটো শুনে, এইটা শুনে এবং আগের জিনিসটা দেখে কি বুঝবো বলুন তো? ধোঁয়াশাটা হলো এইখানে যে পতাকা তো উনি নিজেই তুলে দিলেন ভালো তৃণমূলদের হাতে, ভালো তৃণমূল চিহ্নিত করলেন নিজেই, এবং 4 ঘন্টাও না, তাহলে আরও কম সময়ে সব, তার চেয়েও অনেক কম সময়ে তারা সব প্রার্থী হয়ে গেলেন। তাহলে 4 ঘন্টার থেকে কম সময় যারা বিজেপি হয়েছেন তাদেরকে উনিই নিলেন, নিজেই ভালো তৃণমূল চিহ্নিত করলেন, নিজেই পতাকা তুলে দিলেন। তাহলে প্রশ্ন হলো, নিজেই কি এবার নিজেকে দল থেকে বার করে দেবেন? তো সেইটা আমরা জানি না, সেটাও যদি উনি একটু পরিষ্কার করে দেন সময় টময় পেলে, তাহলে খুব ভালো হয়। এবং ওনাকে দল থেকে নিজেই যদি নিজেকে বার করে দেন, তাহলে কি হবে? আমরা তো অনাথ হয়ে যাব। তাছাড়া ওই ব্যারিটন গলায় ভাষণ আমরা শুনবো কী করে? বিখ্যাত ডিম মিডিয়ায় তার ইন্টারভিউ নেবে কী করে? এই জিনিসগুলো একটু জানার দরকার। তো এইটা হলো ডিম নিয়ে কনফিউশন, দলত্যাগ নিয়ে কনফিউশন, বিভ্রান্তি নানা রকম তৈরি হচ্ছে। ওদিকে যেটা দিয়ে শুরু করেছিলাম, দিলীপবাবু একটা বক্তব্য রেখেছেন, তার 2টো অংশ ছিল। একটা হচ্ছে বুদ্ধিজীবীদের মাথায় ডিম ভাঙা উচিত, ঠিক কথা, কিন্তু অন্য যে কথাটা ছিল তার, সেটা হলো যে কেন এরা কি অপরাধ করেছেন, না অপরাধীদের সাজা দিলেও আন্দোলন, এই যেটা বলেছিলেন, এইটা নিয়েও কিন্তু একটু ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। কেন হয়েছে? কারণ বারুইপুরে নির্যাতিতা যে মেয়েটি, বাচ্চা মেয়েটি ওই মর্মান্তিক ঘটনায় মারা গেছে, খুন হয়েছে, তার কাকিমা মিডিয়ার সামনে এসেছেন। সেই ক্লিপটা আমি দেখাতে পারবো না, কারণ অন্য চ্যানেলের সম্পত্তি দেখালেই কপিরাইট দিয়ে দিতে পারে, আমার কথা শুনেই বিশ্বাস করতে হবে। তো তিনি ক্যামেরার সামনে এসেছিলেন এবং তিনি বলেছেন যে তিনি বা তাঁরা পরিবারের লোক এই সাজা, অর্থাৎ কিনা এনকাউন্টারে একেবারেই খুশি না,
এবং তিনি আরও জোর গলায় বলেছেন যারা ঘটনার প্রতিবাদ করেছে, প্রতিবাদ না করলে তো কিছু হতোই না, যারা প্রতিবাদ করেছে তাদেরকেই নাকি ধরা হচ্ছে বারুইপুরে। ওদের ঘরের স্বামীরা, ছেলেরা ভয়ে ভয়ে ঘরে ঘুমোতে পারছে না, পালাচ্ছে। উনি প্রশ্ন তুলেছেন এটা কেন হবে, এবং উনি সত্যি কথা বলতে কি দাবি করেছেন, যেটা তার মানে হলো যে এনকাউন্টার কাউকে ঢাকা চাপা দেওয়ার জন্যই করা হচ্ছে। উনি বলেছেন যে এর মেন কালপ্রিট হলো শান্তনু, শান্তনুকে কোথাও দেখাচ্ছে না, আর আসামিদের নাম বলেছে বলে ওকে, অর্থাৎ কিনা প্রভাস মণ্ডলকে আজ মেরে দিয়েছে। ফলে উনি এনকাউন্টারের বিরুদ্ধে কথা বলছেন একেবারে যেন বুদ্ধিজীবীদের ঢঙে। তো ধোঁয়াশাটা যেটা এখানে, সেটা হলো ওই কাকিমাকে পর্দায় দেখলাম, যেটা আমি দেখাতে পাচ্ছি না, আপনারা সার্চ করে খুঁজে নিতে পারেন। দেখে ঠিক বুদ্ধিজীবী বলে মনে হলো না, কিন্তু কথাটা বাপু একই রকম। ফলে ধোঁয়াশায় এইসব কথা বলার অপরাধে বুদ্ধিজীবীদের তো মাথায় ডিম ভাঙা হবে, কিন্তু অবুদ্ধিজীবী যারা, তাদের কোন সাজা প্রাপ্য, ডিম ভাঙা না অন্য কিছু, সেটা আমরা বুঝতে পারছি না সাধারণ মানুষরা। সেটা যদি নেতৃত্ব একটু পরিষ্কার করে বুঝিয়ে দেন তাহলে খুব ভালো হয়। এছাড়াও আরেকটা জিনিস নিয়ে ধোঁয়াশা, আরও দুটো জিনিস নিয়ে ধোঁয়াশা আছে, যেটা বললাম রিপিট করে দিই। সেটা হচ্ছে ডিম ছোঁড়ায় রাজ্যের নাম ডুবছে, নাকি ওটাই হিন্দু বীরদের প্রকৃত কর্মসূচি, এইটাও একটু ভালো করে বুঝিয়ে দিলে আমরা উপকৃত হই। আর 3 নম্বর যেটা হচ্ছে, তৎকাল বিজেপিদের নেওয়া হচ্ছে না হচ্ছে না, বিজেপির নীতি কী, সেটাও একটু ভালো করে বলে দিলে ভীষণ ভালো হয়। এবং 4 নম্বর প্রশ্ন যেটা, সেটা হচ্ছে শ্রমিকবাবুকে কি নিজেকে দল থেকে বার করে দিচ্ছেন না দিচ্ছেন না, এই ব্যাপারে একটা ব্যারিটোন গলায় বিবৃতি পেলে ভীষণ ভালো হয়। তো ব্যারিটোন গলায় যেটাই বলা হবে তাতেই সম্পূর্ণ সমর্থন, কারণ ধরে তো আমাদের একটাই মাথা, খালি একটাই দাবি যে দুরকম কথা বলবেন না, কারণ আপনারা কখন কোনটা বলবেন তার সঙ্গে আমাদের স্বরের সুর মেলাতে হবে, এইটা হলে একটু মুশকিল হয়ে যায়। তো আজকে এইটুকুই অনুনয়, এইটুকুই প্রার্থনা শাসক দল যারা আছেন তাদের নেতা এবং সরকারের মাথা যারা আছেন তাদের কাছে। আশা করি এই কাতর অনুনয়ে কান দিয়ে তারা কিছু একটা ব্যাখ্যা দেবেন, এক জায়গায় দাঁড়াবেন। হয় বলবেন ডিম ছোঁড়া ভালো, কিংবা বলবেন খারাপ, হয় বলবেন তৎকাল বিজেপি নেব, কিংবা বলবেন নেব না। তো হয় বলবেন যে এনকাউন্টার করলে ডিম, এনকাউন্টার যারা করছেন করে ঠিক করা হচ্ছে না, সমালোচনা করছেন, ধামা চাপা দেওয়ার ঘটনা বলা হচ্ছে, তাদের মাথায় ডিম ভাঙা হবে অথবা হবে না। তো কোনো একটা জিনিস বলুন, সব কটা জিনিস একসঙ্গে বললে আমাদের সাধারণ মানুষদের বেশ অসুবিধা হয়। তো এইটুকুই আজকের বক্তব্য, সাতিশয় করুন বিনতি। তো যারা এটা পছন্দ করলেন তারা অতি অবশ্যই বন্ধুবান্ধবদের পাঠান, কারণ এরকম বিনতি মিনতি ইত্যাদি আমরা করতেই থাকবো এবং অনুষ্ঠান আমাদের চলবে। আর চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন যদি না করে থাকেন, অন্যদের শোনান। আমাদের দোকান আছে কলেজ স্ট্রিটে, পুটিরামের উল্টো দিকে, অতি অবশ্যই আসুন, যোগাযোগ রাখুন, কারণ আমরা এইভাবে যোগাযোগের মাধ্যমে একটা সমস্যার হয়ে উঠতে পারবো। তা আজকে এইটুকুই, সবাই ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।